নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মধ্যে হান্ডি মাটন কারি বা হাঁড়িতে খাসির মাংস কীভাবে রান্না করবে তার রেসিপি নিয়ে চলে এসেছি। এই স্টেপ ফলো করে রান্না করলে এটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর এটা খেতে খুব সুস্বাদু হবে। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। সবার প্রথমে এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে কুচি করে নিতে হবে। এবার এর মধ্যে নিচ্ছি খাসির মাংস। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। মাংসের টুকরোগুলো আমি ছোট থেকে মাঝারি সাইজের টুকরো করে নিয়েছিলাম। আমি সমস্ত টুকরোগুলো নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, স্বাদ মতো লবণ। ম্যারিনেশনের সময় স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এইবার এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। তারপর দিচ্ছি 2 চামচ আদা বাটা, 1 চামচ ও 1/2 চামচ রসুন বাটা আর 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। এইবার এই সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসের মধ্যে মশলা যত সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হবে, ম্যারিনেশন ততটাই সুন্দর হবে। তাই অবশ্যই খুব ভালো করে একটু সময় নিয়ে এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এই সমস্ত কিছু আমার প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো এটার মধ্যে ঠিক কতটা সুন্দর কালার এসেছে। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে এটা রেস্টে রাখবো। যদি হাতে বেশি সময় থাকে তাহলে 1 ঘন্টা, নাহলে কম করে 30 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে। আর আমি নিয়েছি আলুর টুকরো। আমি এখানে 3টে আলু 2 টুকরো করে নিয়েছিলাম, যার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই আলুগুলো একটু বড় সাইজের টুকরো করতে হবে। আলুর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেওয়ার পর এগুলো আমি ভাজবো। তার জন্য একটা প্যানের মধ্যে সাদা তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো এবার কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। খুব লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। কিছুটা সময় নিয়ে আলু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাইরের দিকে হালকা একটা ভাজার কোট চলে এসেছে। এইবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ঠিক এই রকম ভেজে নিলেই হবে, এর থেকে বেশি লাল করার দরকার নেই। আমি সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নিয়ে এবার গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে নিচ্ছি। হাঁড়ি বসিয়ে নেওয়ার পর যে সাদা তেলটা আমি আলু ভেজেছিলাম সেই তেল হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারো। তেল এইবার হাঁড়ির মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। ঠিক এইভাবে হাঁড়ির চারপাশে তেল খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে তেল হাঁড়ির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ ও 1/2 চামচ জিরে দিতে হবে। এগুলো হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেটেড মাটন। আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত পরিমাণ মাংসটা এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে মাংস দেওয়ার পর এবার হালকা হাতে এইগুলো একটু নেড়েচেড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এই স্টেপগুলো ফলো করতে হবে। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমেই একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে একবার নেড়েচেড়ে নেবো। আলুর টুকরোগুলো দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে নিতে হবে। তবে আলুগুলোর সাথে মশলা খুব ভালো করে মিশবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাবে যে এটার মধ্যে থেকে বাষ্প বেরোতে শুরু করেছে। তখনই এর মধ্যে জল দিতে হবে। আর এখানে ঠান্ডা জল ব্যবহার করলে চলবে না, গরম জল ব্যবহার করতে হবে। তাই অন্যদিকে একটা পাত্রে আমি 250 ml মতো জল গরম করে নিয়েছিলাম। সেই গরম জলটা এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো, একটু নেড়েচেড়ে নেবো। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা চাপা দেওয়ার সাথে সাথে 4-5টা আটার ডো দিয়ে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। আটার ডো দিয়ে হাঁড়ির মুখটা ঠিক এইভাবে বুজিয়ে দিতে হবে। এভাবে বুজিয়ে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। লো ফ্লেমে 30 মিনিট এটা বসিয়ে রাখতে হবে। আর 30 মিনিটে 10 মিনিট ছাড়া ছাড়া অবশ্যই এটা এইভাবে নাড়িয়ে নিতে হবে। 30 মিনিট আমি 2বার হাঁড়ি এইভাবে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম, তাহলে মাংস তলায় বসে যাবে না। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। আর 30 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম।
45 মিনিট পর আমি এটা খুলছি, দেখি মাংস ঠিক কীরকম হয়েছে আর আলু বা মাংস পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমি ঢাকনা খুলছি আর এটা ঠিক কতটা সুন্দর কালার এসেছে দেখো। আমি তোমাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আর আমি এটাও দেখিয়ে দেবো যে মাংস আলু সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু চাপ দিলেই বুঝতে পারবে। দেখো আমি একটা আলু চাপ দিচ্ছি, এটা দু টুকরো হয়ে যাচ্ছে, তার মানে আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর মাংসও তার সাথে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো মাংসগুলো একটু আধটু ভেঙে গেছে, তার মানে এটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।